আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভকামনা। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা পাসপোর্ট সাইজের ছবি কিভাবে খুব অল্প সময়ের ভিতরে আপনি তৈরি করতে পারেন। এটা যারা একদমই নতুন কম্পিউটার চালানো শিখছেন বা ছবির কাজ করা শিখছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটি, আশা করি। তো চলেন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। সর্বপ্রথম আমি এখানে একটা ছবি রেডি করে রেখেছি। তো এই ছবিটি সর্বপ্রথম আমি ফটোশপে নিয়ে কাজ করার ফটোশপে নিব আর কি। ফটোশপটি ওপেন হচ্ছে। ফটোশপটি ওপেন হওয়া মাত্রই এটা ক্রস হবে। এখানে মিনিমাইজ করে ছবিটা টেনে নিয়ে আমি এখানে ছেড়ে দেব। ব্যাস, ছবিটা ফটোশপে ওপেন হয়ে গেল। এখন কন্ট্রোল এ এবং কন্ট্রোল টি এটা দিয়ে ছবিটা একটু আঁকাবাঁকা থাকলে সোজা করে নেব। ওকে, ফাইন। রাইট বাটন ক্লিয়ার। এখন ক্রপ করে নিতে হবে। আমার এখানে এই যে পাসপোর্ট সাইজের মাপটা দেওয়াই আছে 1.61, হচ্ছে 2 ইঞ্চি। অনেকে 1.51 দিয়ে থাকে, 1.91 দিয়ে থাকে, সেটাও চলবে। আমি 1.61 দিয়ে কাজ করছি। তো আমরা এটা ক্রপ করে নিতে হবে। আমাদের এটা ক্রপ করে নিতে হলে ক্রপ করে নিলাম। দেন কন্ট্রোল চাপ দিয়ে এম চাপ দিলাম যাতে লাইটিংটা একটু ব্রাইট করার জন্য। ব্যাস, লাইটিংটা ব্রাইট করলাম। ওকে, ব্যাস, ওকে। দেন এখানে আবার ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালারে যাব। এখানে গিয়ে ইয়েলোটা প্রেস করে আমরা ইয়েলোটা কমিয়ে দেব। ইয়েলোটা কমিয়ে দিলে দেখেন একটু আর একটু বেশি উজ্জ্বল আসছে, একটু ভালো লাগতেছে এরকম আর কি। কাস্টমারদেরকে যত বেশি গ্লো দিবেন, ব্রাইট দিবেন, তত বেশি তারা পছন্দ করবে। তো এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করতে হবে। ব্রাশ সিলেক্ট করার পরে আপনি আপনার পছন্দ মতো করে নেবেন। যারা একদমই শুরু করছে ফটোশপ, তাদের একটা সমস্যা হয়, এই কালারগুলো নেওয়াতে একটু প্রবলেম হয়। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম এখানে যে টুলটা দেওয়া আছে এটা হচ্ছে আইডোপার। তো আইডোপারে ক্লিক করে এখান থেকে যে কালারটা সব জায়গায় আমি ছড়াবো সেরকম সিলেক্ট করতে হয়। তো দেখেন এখানে আমি ছড়ালাম, সিলেক্ট হয়ে গেছে। দেন এখানে ব্রাশ টুলে ক্লিক করে সব জায়গাতে করতে হয়, কিন্তু একটা দিয়ে খেয়াল রাখতে হবে, ব্রাশ টুল ক্লিক করার পরে আপনার পিসিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার এখানে ওকাপিটিতে 100% থাকবে, ফ্লোতে 100% দেওয়া থাকে। তাতে হয় কি, এরকম হয়ে যায়, আমি দেখাচ্ছি, এরকম হয়ে যাবে, যেটা দেখা যাচ্ছে অনেকে প্রবলেম ফেস করেন আর কি। তো এটা ঠিক করতে হলে এখানে আমি অবয়টি অলওয়েজ 21-20 এরকম রাখবো। এটা একটু বেশি রাখলাম, ফ্লোটা 25 রাখলাম, 25। তো এরকম রেখে আপনি কাজ করতে পারেন। তো ঠিক আছে, আমরা আবার ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, সিলেক্টিভ কালারে যাব, তারপর ব্ল্যাকে যাব। আমরা ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিব, বেশি একটা না, নিজের চোখে যতটা ভালো লাগে আর কি ততটা কাজ করতে হবে। দেন ওকে। এখন আবার ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এটাতে যাব। কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিব। ব্রাইটনেস এটা ছবি বুঝে, আপনি চাইলে ছবি অনুপাতে বাড়াতেও পারেন, কমাতেও পারেন, আপনার রুচির উপর ডিপেন্ড করে। তারপর ওকে। তারপর এখন কন্ট্রোল শিফট এস চাপ দিব। কন্ট্রোল শিফট চাপ দিয়ে এরকম ভাবে একটাই চলে আসবে। আমরা আবার তখন সেভ করে নেব। ওকে, রিপ্লেস ইট। এটা আপনি কত মেগাবাইটের ভিতরে রাখতে চান, এটা মেগাবাইট কি বেশি বানাতে চান না কম বানাতে চান, এটার উপর ডিপেন্ড করে। এই যে আপনার লো, মিডিয়াম, হাই, ম্যাক্সিমাম, আমি ম্যাক্সিমামই রাখছি। ওকে দিচ্ছি। এখন এটা দুই ভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। একটা হচ্ছে অ্যানালগ, আমি দুটো নাম দিয়েছি। আমি একটা নাম দিয়েছি অ্যানালগ সাইড, একটা নাম দিয়েছি ডিজিটাল সাইড।
তো অ্যানালগ সাইড নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা ডিজিটাল সাইডটা দেখি, যেটা খুবই শর্টকাট হয়, একদমই শর্টকাট। তো ঠিক আছে, এখন আমরা ওটা সেভ করে নিলাম। তারপর আমি ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করলে এখান থেকে আমি আগেই একটা সাইট দিয়ে রেখেছি, যে মানে যে সাইটটার নাম হচ্ছে remove.bg, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ আর কি। আপনি remove.bg লিখলেই আপনাকে ডিরেক্টলি গুগল এখানে নিয়ে আসবে। এটার জন্য বেশি কিছু করতে হয় না, এটার জন্য জাস্ট করতে হয় আপনি গুগলে যাবেন। গুগলে গিয়ে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আপনি গুগলে যাবেন। গুগলে গিয়ে সার্চ বক্সে আপনার লিখতে হবে রিমুভ, চলে এসেছে রিমুভ বিজি। রিমুভ বিজি লেখা মাত্রই আপনাকে গুগল সার্চ ইঞ্জিন আপনাকে এভাবে অনেকগুলো অপশন দিবে। তো ফার্স্ট অপশনটা আপনি প্রেস করবেন। ফার্স্ট অপশনটা প্রেস করা মাত্রই আপনাকে নিয়ে যাওয়া হবে মেইন পেজে। আপলোড ইমেজে প্রেস করবেন। আপলোড ইমেজে প্রেস করার পরে আপনার কম্পিউটারে যেখানে ফাইল রাখা আছে, ফাইলের সাইটগুলো ওপেন হয়ে যাবে। দেন আমি এখানে সেভ করেছিলাম, এটা ওকে দিলাম। ওপেন দেওয়ার পর আপনার কিছু করতে হবে না, সার্ভার অটোমেটিকলি কাজ করে নেবে। সো এখানে আপনি যদি ছবির উপরে প্রেস করেন তাহলে ছবিটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে এবং এটার পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যাবে। আর আপনি যদি সেটা না চান, আপনি ঈদে যেতে পারেন। ঈদে গিয়ে এখানে আছে, যখন ইমেজটা আপলোড হয়ে যাবে তারপর আপনি দেখবেন যে পিছনে অনেকগুলো ছবি মানে সিনারি দেওয়া আছে। ওই ছোটবেলায় যখন তুলতাম তখন ছবির পিছনে মানে স্টুডিওর পিছনে অনেকটা ছবি আঁকা থাকতো, এটা অনেক আগের কথা আমাদের। তো এখন যে সকল ফ্যামিলি ফটো হয়, কাস্টমার আসে আপনাকে যদি বলে পিছনে সিনারি দেওয়ার কথা, অথচ আপনার কাছে সিনারি নাই, সো টেনশনের কোনো কিছু নাই। আপনি এই সাইটে আসবেন। এই সাইটে আসলে পিছনে অনেক ধরনের সিনারি আছে, যেগুলো আপনার চুজ হয়, আপনি চুজ করেন, কাস্টমারের পছন্দ হয়, সেই অনুপাতে সিনারি দিতে পারেন। তো আমাদের পাসপোর্ট সাইজ যেহেতু আমরা পিছনে সিনারি দিব না, আমরা যে কোনো একটা কালার দিব। সো আমরা এখানে কালারে চলে যাব। কালারে গিয়ে এখানে দেখেন একটা কালার বক্স আছে, আপনি এখান থেকে এখানে প্রেস করে আপনি আপনার পছন্দ মতো কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, একদম আপনার ইচ্ছা মতো। তারপর ওকে বাটনে প্রেস করলে আপনার পিছনে সেই কালারটি হয়ে যাবে, কিন্তু আমরা ওটা নিব না, আমরা এখানে ব্লু কালারটা সিলেক্ট করব। ওকে, ডাউনলোড ডান। আমাদের ডাউনলোড করা হয়ে গেল। তো এখানে ডাউনলোড করার পরে এটাকে ওই যে ওপেন ফাইল, তারপরে ফোল্ডারে গিয়ে আবার সেই ফাইল ওপেন করা হয়, অত সময় বা অত ভেজালের মধ্যে আমরা যাব না। ডিরেক্টলি এখান থেকে টেনে নিয়ে ফটোশপে কাছে এনে এটার উপরে ছেড়ে দেব। একটা কথা মনে রাখতে হবে, ওখান থেকে আপলোড মানে ডাউনলোড করার পরে আপনার আবার একটু ক্রপ করে নিতে হবে, কারণ ওখান থেকে ডাউনলোড করলে আপনার ছবির রেজুলেশনটা একটু কমে যায়। তো আপনি পরবর্তীতে আবারও 1.61 and 2 ইঞ্চি রেজুলেশন 300 এটা কমপ্লিট করে তারপর ছবিটা নিয়ে নিউ পেজে রাখলাম। এখন আপনি আপনার পছন্দ মতো সেট করে নেবেন আপনার কাস্টমার কয় পিস দরকার। আপনি কন্ট্রোল অল্ট শিফট এটা চেপে আপনি কপি করে নিতে পারেন। যদি মনে করেন আমার আরো কপি দরকার, তাহলে কন্ট্রোল চাপ দিবেন। চাপ দিলে দুটো একসাথে জড়িয়ে নেবে, ব্যাস। তারপর আবার কন্ট্রোল যদি চাপ দিই, এরকম ভাবে আপনি পর্যায়ক্রমে সাজিয়ে নিতে পারছেন। সো আমি আসলে একটু বিস্তারিতভাবে দেখালাম, যার কারণে আমার একটু সময় বেশি লাগলো। তারপর আপনি এখানে পেজ দিলে এটা সিলেক্ট করবেন ফিট অ্যান্ড ইমেজ, দেন আপনি ইজিলি প্রিন্ট দিতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে একটা পাসপোর্ট সাইজের ছবি খুব সুন্দর করে কম সময়ের ভিতরে মেক করা যায় এবং কাস্টমারকে হ্যান্ডেল করা যায় তার স্যাটিসফ্যাকশন অনুসারে। আমি বিস্তারিত দেখালাম, যার কারণে হয়তো আমার একটু সময় বেশি লাগলো, কিন্তু আপনারা ঘরে বসে প্র্যাকটিস করবেন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের অতি কম সময়ের মধ্যে হয়ে যাবে।